আচ্ছা বলুন তো কার কার তড়কা খেতে দুর্দান্ত লাগে, তাও যদি হয় ধাবা স্টাইলের চিকেন তড়কা। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি রান্নাবাটি। আজকে আমি খুব ইজিয়েস্ট প্রসেসে আপনাদের সামনে দেখাবো যে কতটা তাড়াতাড়ি আপনারা চিকেন তড়কা বা এগ তড়কা যেটা খুশি বানাতে পারেন। এখানে আমি 250 গ্রাম তড়কার ডাল নিয়ে নিয়েছি। আপনারা দোকানে গেলেই এটা দিয়ে দেবে। তারপরে 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে লো ফ্লেমে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, কারণ ডালের মধ্যে কিন্তু অনেক ধরনের কিছু ইমপিউরিটিস থাকে। তাই জন্য ডালটা একটু নাড়াচাড়া করে তারপরে ধুয়ে নিতে হয়। ভালো করে ধুয়ে নেবেন, ডালটা পরিষ্কার হয়ে যাবে। তারপরে প্রেসার কুকারে জল দিয়েছি সামান্য, তারপরে এটাকে 8টা সিটি দিয়ে দেব। 8টা হুইসেলের জন্য আমাদেরকে অবশ্যই কিন্তু ওয়েট করতে হবে। এরপরে স্টিমটা যতক্ষণে বসবে ততক্ষণে পাশে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু বেশ খানিকটা দিতে হবে। তারপরে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বি করে কুচিয়ে নিয়েছি। আচ্ছা, একটা ভুল আমার হয়ে গিয়েছিল, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেওয়ার কথা ছিল, বাট সেটা একটু মিস্টেক হয়ে গেছে। আশা করি আমার ভুল মার্জনা করবেন। 1 চামচ গোটা জিরে আর 3-4টে শুকনো লঙ্কা মাঝ বরাবর ফাটিয়ে দিয়ে দিলাম। আর এখানে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি, লঙ্কা কুচি। ব্যাস, আর সামান্য একটু নুন দিয়ে দেবেন, তাহলে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে। এরপরে আর কি ভালোভাবে নাড়াচাড়া করুন যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর টমেটোগুলো একদম নরম হয়ে যাচ্ছে। আমরা সাধারণত ধাবা স্টাইলের চিকেন তড়কা অনেকেই বাড়িতে বানিয়ে থাকি, তবে আজকে এইভাবে আমি যেভাবে বানালাম একবার দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর কাদের কাদের প্রসেস আমার সাথে মিলল তারাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এখানে আমি দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা। 2 চামচ করে আদা রসুন বাটা দিয়েছি, 2 বড় টেবিল চামচ আদা রসুন বাটা। এরপরে ভালো করে সমস্ত মশলাটা যেন কাঁচা গন্ধ না বেরোয় তার জন্য আমাদের কষাতে হবে। এরপরে একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার বা লাল মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব 1 চামচ করে দিতে হবে। জিরে, ধনে, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কাশ্মীরি নয়। ভালো করে এটাকে আমরা সমস্ত গুঁড়ো মশলাগুলো যা যা দিলাম সমস্ত 1 চামচ করে দিয়েছি। শুধুমাত্র আদা রসুন বাটা কিন্তু 2 বড় টেবিল চামচ দিয়েছি। তারপরে মিক্সার গ্রাইন্ডারে অনেক সময় দেখবেন মশলা করার পরে সামান্য একটু মশলা ভেতরের দিকে লেগে থাকে, ওর মধ্যে একটু জল মিশিয়ে নিয়েছি, তারপরে এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমার চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জলটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা কোনো ম্যারিনেট করা নেই, কিচ্ছু নেই। 250 গ্রাম চিকেন আমি এখানে দিয়ে দিয়েছি, একদম ছোট ছোট কিমার মতো পিস করে নিয়েছি। এরপরে আমাদের মেন কাজ হচ্ছে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে ভালো করে কষা। যত কষবেন চিকেন কিন্তু তত সুন্দর জুসি হবে, ভেতরে মশলা ঢুকবে, খেতে ভালো হবে। ঢাকা দিয়ে রেখেছিলাম 2 মিনিট মতো, মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। দেখুন চিকেনটা কিন্তু জল এখনও ছাড়েনি, তাই চিকেনটা কষতে কষতে যতক্ষণ না জলটা বেরোচ্ছে চিকেন থেকে ততক্ষণ অবধি আপনি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষবেন। সামান্য একটু নুনের দরকার ছিল, তাই নুনটা দিয়ে দিয়েছি, তাহলে চিকেনের মধ্যে দারুণ একটা টেস্ট আমরা পাবো, নুনটাও ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। আমাদের বাড়িতে সাধারণত তড়কাটা একটু বেশিই হয়, আর এটা আমার মা করে দেখাচ্ছে, মায়ের হাতেই চিকেন তড়কাটা আমার থেকে বেটার হয়। এরপরে ঢাকা দিয়ে রেখেছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন সামান্য একটু জল কিন্তু বেরিয়েছে, তার মানে চিকেনটা অলরেডি কিন্তু 80% কুকড হয়ে গেছে, মানে 80% আমাদের হয়েই গেছে। এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কষান, কষিয়ে এটাকে রাঁধতে হবে। আচ্ছা, এরপরে আমি এর মধ্যে যখন চিকেনটা একদম নরম হয়ে গেছে দেখলাম, তারপরে
যেটা আমি 8টা সিটি দিয়ে রেখেছিলাম তরকার ডালটা, সেটা আমি দিয়ে দিলাম। জলটা ঝরিয়ে দেবেন, অবশ্যই জল ঝরিয়ে দিতে হবে, তবেই কিন্তু দারুণ একটা টেস্ট আসবে। জল সমেত দেবেন না, তাহলে কিন্তু কষানো যাবে না। আর এটা কিন্তু মেন জিনিসই হচ্ছে কষানো। যত বেশি এটা নাড়াচাড়া করবেন তত এটা কিন্তু খেতে সুস্বাদু হবে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা আমার কষানো হচ্ছে। এখনও কিন্তু এটা অনেক কষাতে হবে। যতক্ষণ আর ডালটা একদম দেখবেন মিশে যাচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু কষিয়ে যাবেন। ডালটা দেখবেন এরকম যে মানে ওঠা ওঠা লাগছে, ওটা কিন্তু একদম মিক্সড হয়ে যাবে, তাই ততক্ষণ অবধি কিন্তু নাড়াচাড়া করতে হবে। আমার এখানে চিকেন তড়কা প্রায় অনেকটা, দেখুন ডালগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে। আর যখনই খুন্তি দিয়ে আমি এপিঠ থেকে ওপিঠ সরাচ্ছি, তখনই দেখুন কত সুন্দরভাবে এটা মিশে যাচ্ছে। আর পাশে কিন্তু অবশ্যই একটা বাটিতে গরম জল করতে দেবেন। গরম জল ছাড়া যে কোনো রেসিপি কিন্তু একদমই ভালো লাগে না। গরম জলটা দিলে একটা ব্যালেন্স থাকে, খেতেও সুস্বাদু হয়। দেখুন ডালটা আমার একদম নাড়াচাড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এটা কিন্তু আমি একদম মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করছি, যেন তলাটাও লেগে না যায় আর সুন্দরভাবে কষানো যায়। ঠিক এইভাবে ফ্লেমে আপনি রাখবেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। আচ্ছা, জলের পরিমাণ কিন্তু আমি 1 কাপ 2 কাপ বলবো না, কারণ জলটা আমাকে ঠিক এমনভাবে দিতে হবে যেভাবে আমার জলটা প্রয়োজন আছে। কারণ ডাল তো অলরেডি আমার সেদ্ধই হয়ে গেছে, তাই জলটা কিন্তু বুঝে দিতে হবে। প্রথমে সামান্য আমি জল দিয়ে দেখব যে নাড়াচাড়া করে যে আমার কতটা জল লাগতে পারে। জল এইভাবে দেবেন যেন ডালগুলো কিছুটা ডুবে থাকে আর কিছুটা জলের ওপরে থাকে। ব্যাস, আমার কিন্তু জল দেওয়া একদম কমপ্লিট। এরপরে আমি এটাকে একদম লো করে দেব ফ্লেম। লো ফ্লেমে দিয়ে এটাকে আমি হতে দেব। যত এটা লো ফ্লেমে দিয়ে হবে আপনা থেকে, তত খেতে দুর্দান্ত লাগবে। শেষে কিন্তু এমন কিছু জিনিস আমি বলেছি যেটা আপনারা কিন্তু স্কিপ করবেন না। একদম শেষে কিন্তু এইটা না দিলে তরকার যে কোনো মানে সেটা এগ হোক আর চিকেন হোক, কোনোটাই কিন্তু খেতে ভালো লাগবে না। তার জন্য বললাম শেষ অবধি দেখতে থাকুন। সামান্য একটু নুন আমি এখানে দিয়ে দিলাম, তবে অবশ্যই আপনারা নুন দেওয়ার আগে একবার চেক করে নেবেন কার কতটা নুন প্রয়োজন। দেখুন কত সুন্দরভাবে তরকার ডালটা মিশে গেছে। আচ্ছা, এরপরে আমি একটা জিনিস বলে রাখি। সাধারণত আমরা তো বাড়িতে চিকেন তড়কা বা এগ তড়কা বানাই, তো আমি এখানে রেডিমেড একটা তড়কা মশলা ইউজ করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, আমার যে ব্র্যান্ড ভালো লাগে আমি সেই ব্র্যান্ডেরই ইউজ করছি। তো এখানে 1 বড় চামচ মতো কিন্তু তড়কা মশলাটা দিতে হবে, তবেই খেতে দুর্দান্ত লাগবে। এবং আরেকটি ইনগ্রেডিয়েন্ট আছে যেটা আমাদের অবশ্যই দিতে হবে, তাহলে তড়কার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আচ্ছা, যেটা আমি তড়কা মশলা বললাম ওটা আমি আগে একটুখানি দিয়েছিলাম, আমার আরেকটু দরকার ছিল, মানে 2 বড় চামচ আমি দিয়েছি। কারণ যেহেতু তড়কার পরিমাণ অনেকটা বেশি, তার জন্য আমাকে একটু বেশি দিতে হয়েছে, তবেই কিন্তু এটা দুর্দান্ত খেতে লাগবে। এবং আরেকটি যেটা জিনিস, যেটি না দিলে তড়কার স্বাদ একদমই অসম্পূর্ণ থেকে যায়।
সেটি হলো গাওয়া ঘি। গাওয়া ঘি আপনাকে অনেকটা বেশি করে দিতে হবে, তবেই কিন্তু তড়কার স্বাদ একদম ধাবা স্টাইলের খেতে লাগবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার সাথে সব সময় থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।